নমস্কার বন্ধুরা, আজকে আমি দ্য সায়েন্স অফ গেটিং রিচ বই থেকে কিছু পয়েন্ট আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট, ধনী হওয়া এক ধরনের বিজ্ঞান। এলোমেলো ভাগ্য নয়, নির্দিষ্ট কিছু নীতি মেনে চললে সবাই ধনী হতে পারে। 2 নম্বর পয়েন্ট, একটি নির্দিষ্টভাবে চিন্তা করা। সবচেয়ে জরুরি, তুমি যেভাবে ভাববে সেই অনুযায়ী জীবনে ফল আসবে। ইতিবাচক সমুদ্রে ভরা চিন্তা করতে হবে। 3 নম্বর, যা চাই সেটার উপর ফোকাস করো। অভাবের কথা না ভেবে প্রাচুর্যের কথা ভাবো। আমার কাছে নেই ভাবলে আরও না থাকা বাড়বে। আমার হবে ভাবলে সুযোগ আসবে। মানে ইতিবাচক সবসময় ভাবতে হবে। 4 নম্বর পয়েন্ট, স্পষ্ট ছবি মাথায় রাখো। কত টাকা বা কেমন জীবন চাও সেটা স্পষ্টভাবে কল্পনা করো, ইমেজিন করো। প্রতিদিন সেটাকে মনে মনে দেখো আর অনুভব করো। 5 নম্বর, কৃতজ্ঞতা। যা আছে তার জন্য কৃতজ্ঞ হলে মনে ইতিবাচক থাকে। মানে যেটা আছে তার জন্য প্রত্যেকদিন তুমি আজকের দিনটায় কি ভালো হলো সেটা তুমি ডায়েরিতে লিখতে পারো, তাহলে সেটাই হলো গ্র্যাটিটিউড লেখা। 6 নম্বর হচ্ছে, এখনই কাজ শুরু করো। শুধু ভাবলেই হবে না, যা পারো তা এখনই শুরু করো। মানে তুমি যেটা কাজ করতে চাইছো কি না সেটাকে এখনই করতে শুরু করো। তুমি জানো না জানো ওটার সম্বন্ধে বেশি জানো কি না ভাবতে হবে না, তুমি হালকা প্রথম স্টেপ তো জানো, প্রথম স্টেপটাই শুরু করো। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, সবচেয়ে ভালো মানের কাজ দাও। যে কাজ করছো সেটার মান, পরিশ্রম আর সেবার মান বাড়াও। এটা নতুন সুযোগ ও আয় আনে। 8 নম্বর হচ্ছে, অন্যকে সাহায্য করো, সবার ভালো চাও। নিজের সাফল্য যেন অন্যের ক্ষতির বিনিময়ে না হয়। উইন উইন মানসিকতা রাখলে দীর্ঘস্থায়ী সমৃদ্ধি আসে। মানে অন্যকে সাহায্য করো আর সবার ভালো চাইবে, কখনো খারাপ চাইবে না। খারাপ চাইলে নেগেটিভ প্রভাব পড়বে। দারিদ্র নিয়ে ভাবা বন্ধ করো। দরিদ্রতা দেখে হতাশ না হয়ে উন্নতির উপায়ে ফোকাস করো। মানে উপায় খুঁজতে হবে, সলিউশন খুঁজতে হবে, প্রবলেমটাকে নিয়েই যদি পড়ে থাকলে হবে না। 10 নম্বর পয়েন্ট হচ্ছে, নিয়মিত অধ্যবসায়। প্রতিদিন একই ইতিবাচক চিন্তা ও কাজের পুনরাবৃত্তি করো। এতে তোমার অবচেতন মন ধন আকর্ষণ করতে শুরু করবে। প্রত্যেক দিন নিয়মিত ইতিবাচক চিন্তা করতে হবে, তাহলে আমাদের যে অবচেতন মন আছে সেটা সেই ইতিবাচককে আকর্ষণ করে আরও লাইফে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ব্যাস এইটুকু। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টে জানিও কেমন লাগলো। ধন্যবাদ।